বিকেলের দিকে গেছিলাম এই বাড়িতে, তো ওই বাড়িটায় তো আমি আগেই গেছিলাম, সামান্য একটু পরে গেছিলো। তাই দেখছি যে ওকে ওর বাবা ছেড়ে দিয়ে গেছে আর ওকে 50 টাকা দিয়ে গেছে যে তুই একটু কিছু খাস তুই আর তোর মা। যাই হোক, আমার খেয়ে টেয়ে তারপর আবার বাড়ি এলাম। মানে আমি কিছু খাইনি, ওই একটু মোমোস খেয়েছিলো, ওর খেতে মনে হয়েছিলো। তারপর আমি বাড়ি এসে, আমি সাধারণত ওইসব জিনিস একটুখানি কমই খাই। তারপর বাড়ি এসে একটুখানি দুধটা বাড়ি এসে জানেনই তো, সেটা হচ্ছে অনেক রকমের কাজ থাকে, যেটা রেগুলার কাজ আমাদের, মানে রোজই কাজ। আমি সেটাই তো ভেবে পাই না যে কী আমি ভিডিও করব আর কি আপনাদেরকে মানে দেখাবো, আমি সেটাও ভেবে পাই না। যে ডেলি তো আমার রুটিন সেই একই ধরনের কাজ, কোনো এক্সট্রা কাজ নেই, যেটা মানে সকালবেলায় ঘুম থেকে উঠে এক ধরনের কাজ সবার। আমার তো এরকমই বাবা, সেই জন্য আমি ভেবেও পাই না অনেক সময়। তাই আপনাদেরকে সব সময় আমি আমার কিচেনের কাছেই নিয়ে আসি, যে কী রান্না করছি কী করছি, আমি এই জিনিসটাই বেশি দেখাই। কারণ আর বাড়তি কিছু দেখানোর মতো আমার তো মনে হয় না, কিছু খুঁজে পাচ্ছি না। যাই হোক, তাই এখানেই আমি একটু চেষ্টা করি যে আপনাদেরকে কিছু ভিডিও বানিয়ে আমি দেখানোর জন্য। যাই হোক, তারপরে আমি দুধটা গরম করতে দিলাম, তারপরে একটু মুড়ি মাখালাম আমার জন্য, এটা একটু ঝালমুড়ি টাইপের। কিন্তু ও তো খেয়েছে, তাই সেই জন্য জানেন, মা যদি খায় ছেলেরও পাশে থাকলেই খেতে মন হবে, এটাও সাধারণত। আর খেতে মন হতে দূরের কথা, আর মারাও ছেলে একা একা খেতে পারে না। সব মারাই দেখবেন বাচ্চা যদি পাশে থাকে তাকে একটু না খাইয়ে শান্তি হয় না, এটাই হচ্ছে আমারও তাই। আর ও ঝালমুড়ি খেতে পছন্দ করে, তাই ওকে দিয়ে দিলাম একটু, এক গাল কেমন হয়েছে বল, তাই একটু খেলো। তারপরে আমার অনেক দিনকার মানে কয়েকদিনই আমার মটরশুঁটিগুলো ফ্রিজে ডিব্বার মধ্যে ভরা ছিল, আমার মনেই নাই। তাই দেখুন ওগুলো একটু কল বেরিয়ে গেছে মোটা বড় বড় হয়ে। এবার ওগুলো কি করব, কল বেরিয়ে গেছে কিন্তু খারাপ হয়নি। যাই হোক, সেই জন্য ওটাকে আমি দেখলাম যে ওটাকে একটু রাত্রিতে তো রুটিই বানাবো, তাই রুটির সাথে মানে এই কল মটরটাকে আর এই যে মোটা মোটা করে পেঁয়াজগুলো কেটেছি 4 ভাগ করে, লঙ্কা আর আলু জাস্ট একটু ছোট ছোট মাঝারি সাইজে কেটেছি, দিয়ে কেটে ওটাকে ভাজবো। কোনো আর কি জল ফল দেওয়া নেই, শুধু শুকনো শুকনো করে মশলা দিয়ে আদা জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো দিয়ে আমি ওটাকে জাস্ট শুকনো শুকনো বানাবো। আর শুকনো শুকনো এরকম করে রুটি দিয়ে মাঝে মাঝে ভালোই লাগে খেতে, তাই সেই জন্য আর কি ওটাই বানাবো। আর এটা মানে আর হ্যাঁ, আর একটু রসুন কুচিও দিয়েছিলাম, মানে সব রকমই দিয়েছে। প্রথম তেলে তো লঙ্কা গুঁড়ো এই শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ছেড়ে দেবো। আলুটা যেই একটু ভাজা হয়ে যাবে তারপরে পেঁয়াজগুলো দেবো, মটরশুঁটিগুলো আমি সবার লাস্টে দেবো, দিয়ে মশলা দিয়ে ওটা দিয়ে তারপর লাস্টে মশলা দিয়ে মটরশুঁটি দিয়ে ভেজে হয়ে গেল।